আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে আবার উপস্থিত হলাম। আমরা আজকে পড়ব বর্ণনামূলক প্রশ্ন। দেখো, তোমাদের বর্ণনামূলক প্রশ্নের প্রথমে 1 নং কি আছে। 1 নং প্রশ্নটা হচ্ছে, আমি সবগুলা তোমাদের পৃষ্ঠা অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি 5টা প্রশ্ন তুললাম এখানে, আর বাকিগুলো আমি বলবো কিংবা তোমাদেরকে বলবো, বাসা শেষ করে নিবা। দেখো, 1 নম্বর প্রশ্নটা বলছে, তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন? প্রথম প্রশ্নটা কি? তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন? দেখো উত্তরটা কি হবে আমি বলছি। উত্তরটা হবে, তথ্য জানা এবং অন্যকে জানানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন কিছু শিখতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। তবে তথ্য জানার পাশাপাশি অন্যদের তা জানানো জরুরি। যেমন, আমি যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারি, তাহলে অন্যদেরও তা জানাবো। এ ধরনের তথ্য না জানলে ঘূর্ণিঝড়ের অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই সুন্দর জীবনযাপনের জন্য আমরা সঠিক তথ্য নিজে জানবো এবং অন্যকে জানাবো। দেখো, তারপর দেখো তোমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলছে, জনসংখ্যা যদি বাড়তে থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে? জনসংখ্যা যদি বাড়তে থাকে আমাদের অবস্থা কি হবে? দেখো উত্তরটা হচ্ছে, জনসংখ্যা যদি বাড়তে থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হব। যেমন খাদ্যের সমস্যা, বসবাসের জায়গার সমস্যা, বিদ্যালয়ে বসার জায়গার সমস্যা ইত্যাদি। আরো অনেক ধরনের সমস্যা আছে যেগুলো কি লেখা হয়নি। এছাড়া পরিবেশ নানানভাবে দূষিত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। 2 নম্বর প্রশ্নটা এতটুকুই। 3 নম্বর প্রশ্নটা দেখো, আলোক শক্তি আমাদের কি কি কাজে লাগে? দেখো, আলোক শক্তি আমাদের কি কাজে লাগে? উত্তরটা হচ্ছে, আলোক শক্তি আমাদের যেসব কাজে লাগে তা হলো, 1. আলোক শক্তির সাহায্যে চারিদিকে সবকিছু দেখতে পাই। 2. ঘর আলোকিত করতে আমরা আলোক শক্তি ব্যবহার করি। 3. ফসল উৎপাদন করতে আলোক শক্তি কাজে লাগে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্ন দেখো, তথ্য কি? 4 নম্বর প্রশ্নটা কি? তথ্য কি? তথ্য সংগ্রহ করতে পারো এমন 4টি উৎসবের নাম লিখো। আমি প্রথম বলতেছি তথ্যটা কি বলতেছি। তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। তথ্য হচ্ছে কোনো তথ্য হচ্ছে ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। তথ্য সংগ্রহ করা যায় এমন 4টি উৎসবের নাম হলো টেলিভিশন, রেডিও, খবরের কাগজ ও ইন্টারনেট। 5 নম্বর প্রশ্নটা দেখো, যোগাযোগ কি? যোগাযোগ কি? তথ্য আদান প্রদান প্রক্রিয়ার 4টি উদাহরণ দাও। যোগাযোগ কি? দেখো, যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের প্রক্রিয়া। যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের প্রক্রিয়া। তথ্য আদান প্রদানের প্রক্রিয়ার 4টি উদাহরণ হলো কথা বলা, 1. কথা বলা, 2. সংকেত দেখানো, 3. অঙ্গভঙ্গি করা ও চিঠি লেখা। তারপর দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন আছে, মিডিয়া কি? 6 নম্বর প্রশ্নটা তুলি নেই। মিডিয়া কি? 2টি মিডিয়ার নাম লেখো। সঠিক তথ্য জানার গুরুত্ব, 2টি ব্যাখ্যা লেখো। প্রথমে আমাদেরকে জানতে হবে মিডিয়া কি। আমরা যা থেকে তথ্য পাই তাই মিডিয়া। 2টি মিডিয়ার নাম হলো টেলিভিশন ও খবরের কাগজ। সঠিক তথ্য জানার 2টি গুরুত্বপূর্ণ হলো, 1. জীবনের নিরাপত্তার জন্য তথ্য জানা দরকার।
2 সুন্দর জীবনযাপনের জন্য তথ্য জানা দরকার। দেখো আমাদের বার্ষিক পরীক্ষার জন্য বর্ণনামূলক প্রশ্নগুলো এগুলো ছিল, বর্ণনামূলক প্রশ্ন এগুলো ছিল। তারপর তোমাদের গাইড বইয়ে 519 পৃষ্ঠায় যাও, 519 পৃষ্ঠায় যাও, গিয়ে দেখো ওখানে তোমাদের 2টা প্রশ্ন আছে। 519 পৃষ্ঠায় 2টা প্রশ্ন আছে, 1 আর 2। 1 নম্বর প্রশ্নটা দেখো, জনসংখ্যা কি? উত্তরটা হচ্ছে কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যায় ওই এলাকার জনসংখ্যা। তারপর হচ্ছে যে আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির 4টি প্রভাব উল্লেখ করো। প্রথমে হচ্ছে কি জনসংখ্যা কি আমরা জানছি, এখন আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির 4টি প্রভাব উল্লেখ করো। তো 4টি প্রভাব আমাদের জীবনে জনসংখ্যা 4টি প্রভাব হলো: 1 আমাদের খাদ্যের অভাব দেখা দিবে, 2 বসবাসের জায়গার সমস্যা হবে, 3 লেখাপড়া করার সমস্যা হবে, 4 রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে। 2 নম্বর প্রশ্নটা দেখো, পরিবারের সদস্য সংখ্যা বাড়লে কি সমস্যা হয়? তা 4টি বাক্যে লিখো। সুন্দর পরিবার গঠনে করণীয় কাজ 1টি বাক্যে লিখো। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, পরিবারের সদস্য সংখ্যা বাড়লে কি সমস্যা হয়। আমাকে সেটা জানতে হবে। আমাদের খাদ্য জায়গার পরিমাণ সীমিত, পরিবারের সদস্য সংখ্যা বাড়লে বিভিন্ন সমস্যা দেখা যাবে, যেমন 1 খাদ্যের সমস্যা দেখা যাবে, 2 লেখাপড়া করার সমস্যা দেখা যাবে, 3 ঘুমানোর জায়গার সমস্যা হবে, 4 রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে। সুন্দর পরিবার গঠন পরিবারের সদস্য সংখ্যা সীমিত রাখতে হবে। সুন্দর পরিবার গঠনে পরিবারের সদস্য সংখ্যা সীমিত রাখতে হবে। দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 8টা প্রশ্ন, সেখান থেকে তোমাদের 5টা প্রশ্ন আসবে। অতএব তোমাদের এমন অতিরিক্ত কোনো প্রশ্ন দেওয়া হয় নাই। তোমরা যদি 8টা প্রশ্ন ভালো করে মুখস্থ করো তাহলে তোমাদের পরীক্ষাতে ইজিভাবে লিখতে পারবা। তাহলে আমি আজকের মতন আমার ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা ডায়েরিটা লিখে নাও। ডায়েরিটা লিখে নাও সবাই। তোমাদের ডায়েরি থাকবে। সাজেশনের 4 নাম। সাজেশনে 4 নাম। শিকা জিকা। ওকে, তাহলে আমার ক্লাস এখানে আজকে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বার্ষিক পরীক্ষার জন্য ভালো করে লেখাপড়া করো। সব প্রতিটা বিষয়ের প্রতি তোমরা কি মনোযোগ সহকারে পড়বা। সবাই আব্বু আম্মুর কথা শুনবা। আল্লাহ হাফেজ।